আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আমরা সবসময় মাছ বা গোশ খেতে ভালোবাসি বা আমরা এগুলো বেশি করে খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন রকমের রান্না করলে মন্দ হয় না, খুবই মজার হয়। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে লাউয়ের রেসিপি। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি আমাদের যে লাউয়ের মাচা, সেখান থেকে আমি লাউ কেটে নিয়ে আসছি এবং লাউটা আমি রান্নার জন্য কেটে নিচ্ছি। আমি পুরাটা নিব না, অর্ধেকটা লাউ নিব। তো আমার লাউগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা, একদম ধবধবে। তো আমি কেটে নিচ্ছি। আর বিশেষ করে গ্রামে থাকলে বিভিন্ন রকমের সবজি খুবই ফ্রেশ পাওয়া যায়, বাগান থেকে তুলে এনে বা কেটে এনে খাওয়া যায়। তো আমার লাউ কাটা হয়ে গেছে। আমি কড়াই গরম করে এর ভিতরে মুগ ডালগুলো ঢেলে দিলাম এবং এটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। মুগ ডাল দিয়ে লাউ অথবা মাসকলার ডাল দিয়ে লাউ, মসুর ডাল দিয়ে লাউ দারুণ লাগে খেতে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। অনেকেই জানেন, যারা না জানেন অনেকে আছে যারা নতুন বিয়ে হয়েছে, সংসার জীবনটা খুব নতুন করে শুরু করেছে, তারা কিন্তু অনেক কিছুই জানে না। তো তাদের জন্য এগুলা জানা যাবে, জানতে পারবে। তো আমার কথা বলতে বলতে পানি দিয়ে গরম হয়ে গেছে। এর ভিতরে আমি ডালগুলো ধুয়ে ঢেলে দিয়েছি। তারপরে ডালে বলক আসলে আমি কাঁচা পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে দিয়েছি এবং দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং লবণ। আর একটু সিদ্ধ হয়ে যাবে, আমি তারপরে এর ভিতরে দিয়ে দেব যে লাউটা আমি কেটে রেখেছিলাম, এই লাউ দিয়ে দেব। দেখেন ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব লাউ। লাউ দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। আমার ডালের মধ্যে ঝাল, লবণ, পেঁয়াজ সবই দেওয়া আছে। তো আমি ডালের সঙ্গে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে ঢেকে দিব। আর এই পানি দেওয়া লাগবে না, এই যে পানি আছে এর মধ্যে, এতে সিদ্ধ হয়ে যাবে এবং সব কিছু এর সঙ্গে মিশে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে এটা একটা গলা গলা ভাব হয়ে যাবে। তারপরে আমি ফোড়ন দিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে দেবো। তো আমার আসলে ওটা হয়ে গেছে, ডাল লাউ সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। আমি এখন ফোড়নের জন্য সরিষার তেল দিয়েছি। গরম হয়ে গেলে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং কিছু গোটা জিরে এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এটা যখন ছটফট করে ফুটে ওঠে, তারপরে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা আমি নেড়েচেড়ে ব্রাউন করব এবং ব্রাউন হয়ে গেলে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো আমি নেড়েচেড়ে ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করছি। আমার দেখতে পাচ্ছেন যে ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ডালটার মধ্যে ঢেলে দিলাম। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও মজার, অনেক টেস্ট হয়েছে। আপনারা একবার হলে এটা ট্রাই করবেন। কেমন? আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার বাড়ির গেট থেকে বের হলেই একদম সাথে রাস্তা, রাস্তার কোল ঘেঁষে দেখেন কি সুন্দর সবুজ ধান ক্ষেত। দারুণ লাগছিল। আমার মন চাচ্ছিল আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি সেজন্য এটা শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার বাড়ির 3 পাশে এরকম প্রচুর সুন্দর সবুজ ধান ক্ষেত আছে, সামনে রাস্তা, দারুণ। তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।